আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফাতেমা ইসলাম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই জানো আমার মায়ের শরীর ভালো না, আর এখনও ভালো না। তারপরেও অনেকেই মেসেজ করতেছে, আপু তোমার ভিডিও কি আর আপলোড করবা না? আমি বললাম আপু আপলোড করব, বাট একটু টাইম লাগবে, আমাকে প্লিজ একটু টাইম দাও। আসলে তোমাদের দায় পড়েনি আমাকে টেক্সট করার আর ভিডিও আসবে কি না, এরকম ভিডিও অনেকেরই আসে, আর ফেসবুক স্ক্রল করলে অনেকের ভিডিওই দেখতে পারো, বাট আমাকে তোমরা যে মনে করে স্মরণ করো, এটা আমার কপাল, আমার ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আল্লাহকে যে আমার লাইফে এত ভালো ভালো মানুষ দেওয়ার জন্য। আসলে এই পেজটা ওপেন না করলে বুঝতামই না তোমরা আমাকে এত ভালোবাসো, আর অচেনা মানুষ আমার এত চেনা হয়ে যাবা, এত কাছের হয়ে যাবা, আমাকে এত মনে রাখ। যাই হোক, আজকে ইমার বাসায় অনেক মেহমান, ইমার ননদরা আসছে, তার বেবিরা, সবাই বেসিক্যালি আম্মুকেই দেখতে আসছে। সবাই যখন একসাথে হই তখন ভালোই লাগে। তো সবার জন্য একটু টুকটাক নাস্তা বানাইলো আমার বোন, আর তারপরে আমরা একটু ছাদে চলে গেলাম। আর দেশের পরিস্থিতি মোটামুটি, কি সুন্দর পাখি উঠতেছিল, এটা তোমাদের না দেখাতে পারলে আমার ভালোই লাগতেছিল না। আর আসলে পাখিগুলো এত সুন্দর সিরিয়াল মেইনটেইন করতেছিল। আচ্ছা, তোমরা পাখি হলে কি করতে? আমি পাখি হলে তো দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। আমার জীবনের সব থেকে বড় শখ দেশ বিদেশ ঘুরে বেড়ানো। আর এরপরেই ভাবতেছিলাম এই রিক্সাওয়ালা আমার কত কষ্ট, ওনার ভালোই বয়স হয়েছে দেখাই যাচ্ছে, বাট এই বয়সেই কত কষ্ট করতেছে। আলহামদুলিল্লাহ আমরা যে যেখানে আছি ভালো আছি। আসলে নিজের অবস্থান আলহামদুলিল্লাহ বলা উচিত, আল্লাহকে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আল্লাহ তুমি অনেক ভালো রাখছো, এর থেকে ভালো আর চাই না। সবাই সব সময় দোয়া করবা আল্লাহর কাছে যেন তোমরা সুস্থ থাকো। সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না। তোমার যতই টাকা পয়সা থাকুক, অর্থ সম্পদ থাকুক, তুমি যদি সুস্থ না থাকো তোমার কিচ্ছু ভাল লাগবে না। এই দেখো আম্মুর কথা, যদি হাজার হাজার কোটি টাকার মালিকও হয় তাহলেও আম্মুর লাভ হচ্ছে না, খাটেই শুয়ে আছে আর খাটেই দিনটা যাচ্ছে। তো তোমরা প্লিজ সবাই দোয়া করবা আল্লাহর কাছে যেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জীবনে আপস এন্ড ডাউন আসবে, তাই বলে আপসেট হওয়া যাবে না, সবসময় দোয়া করতে হবে তোমরা যেন সুস্থ থাকো। তো আজকে আমরা প্ল্যান করলাম আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব, একটাই মাত্র ক্যান্ডেল, আর এই হচ্ছে ডিনার রেডি করতেছি। দেখো কি সুন্দর লাগতেছে, তাই না বলো? আসলে রেস্টুরেন্টে যে ক্যান্ডেল লাইট ডিনার করা তো হয় না, আজকে চিন্তা করলাম বাসায় ক্যান্ডেল লাইট ডিনার করে ফেলি। যাই হোক, সবকিছু রেডি করে ফেলেছে, আর এটা রেডি করেছে আমার বিয়ানের যোগ্যতা নিয়ে কি বলবো, বিয়ানের যোগ্যতার কোনো শেষ নেই। সে সুন্দর করে টেবিলটা ক্লিন করে সব কিছু রেডি করে ফেলছে। এই হচ্ছে বিয়ান, যার কথা এতক্ষণ বলতেছিলাম। যাই হোক, সবকিছু রেডি হয়ে গিয়েছে, এখন আমাদের খাবার পালা। আর আজকের মেনুতে খিচুড়ি আর গরুর মাংস, সাথে কোক, আচার। আচার না হলে তো চলেই না খিচুড়িতে। তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর তোমরা যারা দেখে লোভ লাগতেছে তারা কিন্তু আজকেই খিচুড়ি রান্না করে ফেলতে পারো, সাথে গরুর মাংস বা ডিম ভাজি করে ফেলতে পারো। জাস্ট খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। শোনো শোনো, অবশ্যই পোলাও চাল দিয়ে বা বাসমতি চাল দিয়ে রান্না করো, তাহলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।